আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম, মসুর ডাল আর আলু টমেটো দিয়ে একেবারে নতুন একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে আপনারা পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 3টে ছোট সাইজের আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, মানে একটা আলু 2 টুকরো করে। আর এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। টমেটোগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে ডিম। তো এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। ডাল দিয়ে রেসিপিটা করব, ডালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি পানি। তো এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানিটা হালকা একটু গরম হলে এখানে আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর হবে, সেজন্য দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ডালগুলোকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব ডালগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন মসুর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে সেদ্ধ করে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি গলিয়ে ফেলা যাবে না। এইভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। এবার আমি ডালগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার তেলটা হালকা গরম করে নেব। আর আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সেদ্ধ ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ডিম ভাজবো না, তাহলে ডিমের উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে আর ডিমগুলো খেতে ভালো লাগবে না। সেজন্য হালকা করে ভেজে নেবেন আপনারা। দেখুন ডিমগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকেও একটু সুন্দর করে ভেজে নেব, তাতে করে খেতে ভালো লাগবে। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে আলুগুলো লালচে করে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আলুগুলো লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, একটা দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এবার এগুলোকে একটু ভেজে নেব লালচে করে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো।
আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো মশলার সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। টমেটোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আলু টমেটোগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম আলু টমেটো একসাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাতে করে ডিমগুলো খেতে খুবই ভালো লাগবে। এইভাবে খুন্তি দিয়ে একটু ডিমগুলো কেটে দিচ্ছি, তাতে করে ডিমের ভেতরে খুব সুন্দর মতো মশলা ঢুকবে। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবার এখানে হাফ কাপ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ডিম আলু টমেটো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। একসাথে আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। রেসিপিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন মসুর ডালগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখানে প্রায় আমি 2.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে আলুগুলোকে এভাবে করে একটু কেটে নিচ্ছি, তাতে করে আলুগুলো খেতে খুবই ভালো লাগবে আর ঝোলটাও কিন্তু একটু ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে আলুগুলোকে কেটে নিতেও পারেন বা আপনারা গোটা রাখতেও পারেন। আপনাদের পছন্দ মতো করে আপনারা রাখবেন। দেখুন আলুগুলো একটু কেটে কেটে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনাদের হাতের কাছে যদি থাকে দিয়ে দেবেন, যদি না থাকে আপনারা একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে এই তো বলে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।